ঢাকায় সিনেমার বর্তমান সময়ের নায়ক আরফিন শুভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলতি বছরের ৫ই আগস্ট সরকার পতনের পর থেকেই পর্দার বাইরে ছিলেন তিনি। শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার এই কাজ করার পর থেকেই একরকম তাকে আর অভিনয়ে দেখা যায়নি। আড়ালেই চলে যান এই নায়ক। শেখ মুজিবুরের চরিত্রে অভিনয় করে বেশ সমালোচিতও হয়েছিলেন এই অভিনেতা। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মুজিব সিনেমায় অভিনয়ের জন্য ৳১ পারিশ্রমিকের বিষয়ে কথা বলেছেন শুভ। তিনি বলেন, এই সমালোচনাটা বড় একতরফা। শ্রমের মূল্য একজন মানুষ নিজেই নির্ধারণ করে। এটাই কি স্বাভাবিক নয়? কেউ তার বেতন নিজেই ঠিক করেন, সেটা কি অপরাধ? আমি যদি ১০০ টাকায় সিনেমা করি আর মুজিব করতে ১০,০০০ টাকা নেই, তাহলে সমালোচনার জায়গাটা ছিল, তখনই সমালোচনা করতে পারতেন। কিন্তু আমি তো উল্টোটা করেছি, পারিশ্রমিক নেইনি। একটি গণমাধ্যমের সাক্ষাৎকারের আলাপচারিতায় জানতে চাওয়া হয়, জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব পেলে কী করবেন। জবাবে শুভ বলেন, আমি একজন অভিনেতা, আমার কাজ চরিত্রে ঢুকে চরিত্রকে সত্য করে তোলা। আমাকে যে কোনো চরিত্রে পরিচালক যোগ্য মনে করলে আমি বরাবরই প্রস্তুত। এইদিকে ঈদুল আজহায় নীলচক্র সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন শুভ। মিঠু খান পরিচালিত নীলচক্র সিনেমায় আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরিন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রান্তিক উর্বি, মাসুম রেজওয়ান প্রমুখ। শহীদ জিয়ার যে বিএনপিকে ভালোবাসেন সেই বিএনপি খুঁজে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন কথা বলেন। আসিফ বলেন, শৈশব থেকেই আমি শহীদ জিয়ার অনুরক্ত, বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক। দুঃখজনক হলেও সত্যি, যে বিএনপিকে ভালোবাসি সেই বিএনপি খুঁজে পাচ্ছি না। অত্যাচারের খড়গে ছিল জিয়া পরিবার, সুফল ভোগ করছে জাতীয়তাবাদের লেবাসধারী কিছু নেতা, অত্যাচারের এজেন্টরা। সারা দেশে গুম, খুন, মামলা, হামলা, জেল জুলুমে নির্যাতিত হয়েছে লক্ষ লক্ষ তৃণমূল নেতাকর্মী। তারাই আজ দলে অপাংতেয়। সেই বিএনপি এখন খুঁজে পাই না, যে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের ঝান্ডাধারী, যে বিএনপি জনতার। শহীদ জিয়ার বিরামহীন ছুটে চলাই আধুনিক বাংলাদেশের ভিত্তি রচনা করেছে মন্তব্য করে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে তিনি ছিলেন এক অজেয় ধূমকেতু। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়ে উঠেছিল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। ইতিহাসের পথ পরিক্রমায় আবারও বিএনপির সামনে এসেছে রাষ্ট্র পরিচালনার সুযোগ। শহীদ জিয়ার কীর্তিগাথা আমরা শুনেছি অগ্রজদের কাছ থেকে। ওনার ১৯ দফার মর্মার্থই ছিল বাংলাদেশের অর্থনীতির ম্যাগনা কার্ট। জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী আরও বলেন, শহীদ জিয়ার সেই বিএনপি ফেরত চাই, যে বিএনপি দেশের নারী, যুবক, শিশু, ক্রীড়া এবং শিল্পী বান্ধব। জাতির ক্রান্তিকালে দেশের সাধারণ মানুষ নতুন আলোর ঝলকানি দেখার অপেক্ষায়। মাহেন্দ্রক্ষণ সমাগত, প্রতিফলন দেখতে চাই শহীদ জিয়ার উচ্চারিত সেই মহান বাণীর, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শাপলা শালুক নামের নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আব্দুন নূর সজল। শেরপুরের নালিতাবাড়ির ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ চলছে, যেখানে রয়েছে বন্যহাতির অনেক আনাগোনা। ফলে শুটিং লোকেশনে বন্যহাতির আক্রমণও হয়েছে। শুটিংয়ের লোকেশনে বন্যহাতির আক্রমণ হয়েছে জানিয়ে অভিনেতা সজল জানান, গত ৯ দিন ধরে এখানে শুটিং করছি। এখানে প্রায় সময়ে বন্যহাতি আক্রমণ করে। গতকাল আমাদের সেটে প্রায় ৮ থেকে ৯টা হাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের। এইদিকে বনের ভিতর এই শুটিং মোটেও ভালোভাবে নিচ্ছে না দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি মনে করছেন এই শুটিংয়ের ফলে বনের পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে সজল বুবলির এই সিনেমার শুটিং বন্ধে বন বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এই বিষয়ে একটি সংবাদের ফটোকার্ড শেয়ার করে জয়া লিখেছেন, এই আরেক উপদ্রব বনের ভিতর।
বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, মন চাইলে লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়। ক্ষুব্ধ জয়া প্রশ্ন তুলে আরও লেখেন, মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান বাজনা এগুলো কি এইসব সেন্সিটিভ জায়গায় অ্যালাউড করা ঠিক?